আমাকে প্রথম ধরার সাথে সাথেই ওই দিন রাত্রে 10 থেকে 15 জন পুলিশ এলোপাতারি মারা শুরু করে দিছে। আমি কি বলবো, যেটা আমি এখনো ঘুমের মধ্যে আমি আটকে উঠি ভাই, যে আমি একজন নিজে সংবাদকর্মী, আমি মিথ্যা মামলায় ফেসে গেছি। 2018 সালে যেই সংসদ নির্বাচনটা হয়, সেই সংসদ নির্বাচনে আমার অফিস থেকে আমাকে একটি অ্যাসাইনমেন্ট কাভারের জন্য, নির্বাচন কাভারের জন্য আমাদের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব রয়েছেন, ওনার যে শ্রদ্ধেয় সহধর্মিণী যিনি আমাদের তহমিনা জামান ভাবি, ওনার নির্বাচন কাভার করার জন্য নেত্রকোনার যে মদন উপজেলা, সেই মদন উপজেলায় যাই, যেটা আমার অফিসিয়াল অ্যাসাইনমেন্ট ছিল। তো যাওয়ার পথে আমি কিছুদিন পরে, যাওয়ার 2-3 দিন পরেই হঠাৎ করে আমি একদিন সারাদিন নির্বাচনী যে রিপোর্ট সেটা কাভার করে আমি আমার যেই হোটেল, নেত্রকোনা সদরে যে হোটেলে থাকতাম, ওই হোটেলের দিকে ফিরতেছি। তহমিনা জামান ভাবির যেই নির্বাচনী বহর, ওই বহরের পিছনেই আমার যে মোটরসাইকেলটা ছিল, সেই মোটরসাইকেলটা ছিল, মোটরসাইকেল যিনি বাহক ছিল ওনার পিছনেই আমি বসা ছিলাম। হঠাৎ করে মদন যে পল্লী বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, সেই পল্লী বিদ্যুৎ কেন্দ্রটির সামনে পুলিশ হঠাৎ করেই আমাকে গ্রেফতার করে ওই নির্বাচনী বহর থেকে। আসলে আমি বারবার তাদেরকে আইডি কার্ড এবং আমার যে নির্বাচন কাভার করার জন্য আমাকে যে নেত্রকোনায় অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আমার যে পত্রিকা আছে ওই পত্রিকা থেকে, আমার নতুন সংবাদ পত্রিকা থেকে, কিন্তু তারা কোনো কিছুই তোয়াক্কা না করে আমাদেরকে মদন থানায় নিয়ে যায়। পরে মদন থানায় নিয়ে যাওয়ার পরে ওই দিন রাত্রে আমাদেরকে নেত্রকোনা থানায় নিয়ে যায়। নেত্রকোনা থানায় নেওয়ার পরে পরদিন সকালে আমাদেরকে কোর্টে প্রেরণ করে। কোর্টে প্রেরণ করার পরে আমাদেরকে জেলে পাঠানো হয়। তখন আমি জানতে পারি যে আমার নামে 3টি মামলা করা হয়েছে। একটি মামলায় আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ সেই রিমান্ডে না নিয়ে আমাকে পরে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু পরবর্তী আরেকটি মামলায় আমাকে আবার রিমান্ডে চাওয়া হয় মহামান্য আদালতের কাছে, কিন্তু আদালত আমাকে রিমান্ডে না নিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পরে মদন থানায় মামলার যে আয়ু রয়েছেন, উনি আমাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করেন। আমি পুলিশকে বারবার, আমার পত্রিকার কোর্টেও আমি বারবার আমার পত্রিকা থেকে যে অ্যাসাইনমেন্ট কাভারের জন্য আমাকে পাঠানো হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের জন্য আমি অ্যাসাইনমেন্টের চিঠি এবং দলিল শো করি। তারপরেও পুলিশ কোনোভাবেই এই মামলা থেকে, তারা বারবারই আমাকে আমি যে অপরাধ করছি, অপরাধ সংগঠিত করছি, এটার প্রতি এটা তারা বারবার বলে যাচ্ছে আর কি। কি মামলা দেওয়া হয়েছে? আমাকে ভাই বিস্ফোরক মামলা দেওয়া হয়েছিল 3টা। একটা হলো পুলিশ অ্যাসল্টের একটা মামলা দেওয়া হয়েছিল, বিস্ফোরক মামলা দেওয়া হয়েছিল, আরেকটা এরকম যে ভাঙচুর মামলা দেওয়া হয়েছিল। মহামান্য আদালত একটি মামলায় আমাকে খালাস করছে, আর বাকি যে 2টি মামলা আছে, সেই 2টি মামলায় এখনও চলমান রয়েছে। এখন দেখা যাক মহামান্য আদালত এগুলার কি সুরাহা বা ফয়সালা দেয়। কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার যে আফসোসের জায়গাটা, সেই আফসোসের জায়গাটাতে ভাই, আমি তো একজন গণমাধ্যম কর্মী, আমাকে কেন একটা নির্বাচন কাভার করতে যাওয়ার কারণে এইভাবে আমাকে মানসিক নির্যাতন করা হইলো? আমাকে কেন ওই দিন রাত্রে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, পুলিশ আমাকে ধরার সাথে সাথে আমাকে ওইখানে যে সংশ্লিষ্ট যারা ছিলেন ওনারা, আমি জানি না কেন কি করছে, আমাকে অতর্কিত মারধর শুরু করে দেয়। আসলে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আমি আমার উপরে যে নির্যাতন বা নিপীড়ন করা হয়েছে, সেই নির্যাতন বা নিপীড়নের বিচার পাবো কিনা আমি তা আদৌ জানি না। পুলিশ আমাকে ওই দিন বারবার বলতেছিল যে আপনি ঢাকা থেকে আসছেন, আপনি নির্বাচন কাভার করতে আসছেন, বিএনপির নির্বাচন কাভার করতে আসছেন, আপনাকে হায়ারে আনা হয়েছে। এখন আমার যে জেল, আমি কেন জেলে গেলাম? আমি 1.5 মাস কারাভোগ করেছি প্রায়। আমার আম্মা সেই সুদূর ভোলার লালমোহন উপজেলা থেকে নেত্রকোনায় গেছেন, ছেলে হাত করা অবস্থায়। আমার আম্মার যেই কান্না, সেই কান্নার দৃশ্য আজও আমি ঘুমের মধ্যে দেখি প্রতিদিন। এবং পুলিশের যেই লোমহর্ষক কাহিনী 2018 সালে, সেই লোমহর্ষক কাহিনী আজও আমি দেখি, যেটা আমি ঘুমের মধ্যে দেখে আটকে উঠি প্রতিনিয়ত। এইভাবে যদি আমরা গণমাধ্যম কর্মীরা একটি নির্বাচনী সংবাদ সংগ্রহ করার জন্য প্রতিনিয়ত লাঞ্ছিত হই, আমরা কোথায় যাব, কার কাছে যাব?